নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দোয়ায় ভালো আছি। কারণ আমরা যে মির্জাপুর আসছি অনুর মামাকে দেখতে। আমি আবার পরে আইছি আর ভিডিও করি নাই, কারণ এই যে হসপিটালে ওর মামা আর কি যেখানকে অ্যাক্সিডেন্ট করছিল, বাইক অ্যাক্সিডেন্ট, তো খুবই গুরুতর অবস্থা। এখন মোটামুটি আগের চেয়ে সুস্থ আছে। এটা হলো আমাদের মির্জাপুর বাইমাটি যেই পাশে সেই জায়গায়। যে আন কি করবেন? হ্যাঁ, দোকান যাবেন? ডেক্সি মেক্সি দেখুন আইটে যাবেন, রিক্সায় তো পাই না। আর তার দেহে কুমুদুনিতে আইতে গেছ, কুমুদুনিতে গেছিলে, ঘুরা মুইরা আবার আইছ, রিক্সায় যান নাই? বাবা, তাই কি কম দূর না? কুমুদুনি এরিয়াটা কি কম নাকি? আর হেমুরা দূর আছে সিলভারের দোকান, তাই না? এই যে রিক্সা পেয়ে গেছি, জায়গায় যে সবাই আছে। তো ভাবছিলাম আজকে ব্লগটা করবো না, তাও আর কি করতেছি। আজকের আকাশটা খুবই সুন্দর। আজকে কইছিলাম ব্লগ করবো না, কারণ হইতেছে মানে ইচ্ছা ছিল না ব্লগ করার। তো সবাই মিলে যখন বেরোইছি তখন কিছু আজকে ব্লগ করবো না, যেহেতু হসপিটালে যাবো তো দরকার নাই। আবার দিদি বলতেছে পূজার মধ্যে কিছু দিয়ে হারি নাই, পূজার জন্য আর কি দিব, মানে কিছু কেনাকাটা দিব, কিন্তু জামা কাপড় দিব না। জামা কাপড় দিলে আসলে এটা জামা কাপড় আছেও, এবং কি জামা কাপড় মানে দিল্লি আসলে পরে নষ্ট করবো, মানে মুরব্বী মানুষের আর কি যা কথা। তো হেরা দিবার চাইলো কিছু জিনিস যেটা কিনা থাকতো। তো লন যাই দেখি, ওখানে হইলো সিলভারের দোকানে যাব। এটা হইলো আমাদের মির্জাপুর বাজার, এটা হইলো মসজিদ মার্কেট। এটা হলো মির্জাপুর কালীবাড়ি রুটের রাস্তা। আর এই যে হলো কালী মন্দির, মির্জাপুর বাজারের কালী মন্দির এটা। আর এইগুলো সব স্বর্ণভর্তি পাইছে। আর এইটুকের বলে কাকলির মোড়, এর সামনে। এই যে সামনের রুট দিয়ে বরদাম যায়, মানে বাইপাস যায় আর কি। এটা হলো বাইপাসের রাস্তা। সামনে বিশ্ব রোড আছে, এই বিশ্ব রোড। এই যে এই গাড়িটার সামনে রাখেন, এই জায়গায় রাখেন, যান যান। যাই সে পড়ছি দোকানে, কারণ দেখা যাক কি নেওয়া যায়। কাকা ভালো আছেন? দিদি কি নিবেন? কি যে আমরা পছন্দ করুন, আমাকে ঠেকা না, আমাকে দিবেন না, আমাকে ঠেকা। যেটা নিবে, যেটা নেয় এটা নেও, বা কিছু নিবা নাকি? দেওয়া কিছু নিয়ম যায় নাকি? কিছু কাকা স্টিলের এগুলার দাম কত হয়? যে এই যেগুলার ওইটার দাম হলো 80 টাকা। এই বেলছে গোবর ফালান নাকি?
কম টম রাখবেন না? এই দিদিরে বাঁচিয়ে বুঝিয়ে নিও, আবার মেরে নিও না। এগুলো ডেক্সি পাতিলের দোকান সব। আচ্ছা আপনি দিবার চান কোন না হেরা কন? আপনি টিয়াই কোলাই বাবর মিডিয়াম দেই কেন, যেটা মনে করো 5-6 কেজির চালের ভাত রান্ধন, এই পোলাও রান্ধন যায়। কাকা মনে করেন যে 5-6 কেজি চালের পোলাও রান্ধন যায়, সেরকম একটা ই দেন। 5-6 কেজি পায়েস না, পোলাও টোলাও। আচ্ছা আপনি কয়টি আছে আগে হেরা কোন? মানে একটু ভালো তাছাই বুঝেন না, এর 5 হ্যাঁ এটা 6 নাই ভালো 6 না তা না, এই যে এমনি ভালো। দুইটা নিচে কে? হ্যাঁ ডাকনা তো দেন লাগবো। আর কি দিদি দিদি আরো তো কিছু নিবার চাই দোকানটা তৈরি। এ কাকা কেজি কত করে? 530। এত কে? আমি কিন্তু রেগুলার কাস্টমার, চিনেন কি আমারে? এই একই তো 3 গ্রাম কম মাত্র, এটা 77 গ্রাম, ওটা 80 গ্রাম, খুব একটা বেশ কম। হ্যাঁ 80 টাই আমি দিবার চাই, উনি খালি নিলে 80 টাই নেই, 80 টাই ভালো হয়, কেন কম নিতে নিব? দাম কত হয় তাই কয়? ও দাম কত হয়েছে? দাম হয়েছে হইলো 800 বুঝতে চান দেবো না আমি, হ্যাঁ চোখ বুঝতে চাইলে দেবো না, কিচ্ছু দেখবো না বাবা রে। 830 আমি আপনার কাছে চাই না, 890 টাকা। খালি একটা পাতিলি। হ্যাঁ হ্যাঁ দেখেন নাই জানি কি দাম দিবেন, দেখি আমি কেন পরাবর কেউ না দেখি নাই। এই রে কয় কেজি আর কর না কে? খারাপ হয়েছে আছে না, ছোট দিয়ে আমার লাভ মা আটবো কি? মা আটবো আরো বড় 10 কেজি আটবো, লাভটা কি? না না এত বড় দেখি এটা যে 5 কেজি আটে তাহলে আর সমস্যা নেই। 5-6 কেজি বেশি আর পড়ে 5 কেজি বেশি আর এই পাশে আগেরটা একটু ছোট আসা, তার জন্য একটু বড় নিয়ে হইলো। হ্যাঁ তাহলে আগে তখন না হাজম তখন না, হ্যাঁ সুমকা কই উনি কইলো যা তার বাইরে আমি কি আর করবো, আমার বাজেট দিয়ে দিলা তুমি 5 কেজি জানি ধরে। হ্যাঁ 5-6 কেজি তো 8 কেজি ধরবো। হ্যাঁ 2 কেজি 458 গ্রাম, ফলস কথা বলে লাভ নাই তো, কি দরকার? তাহলে দাম কত হয়েছে? এই পড়া এই যে লেখা আছে, এই যে লেখা, এই যে লেখা, ওই যে 1310। হ্যাঁ 1310 টাকা হয়েছে, 1250 টাকা দেন। এই 50 টাকা আমি দেই, আপনি ইজ্জত করুন না না না, এই আমাদের কথা করেন না, মুরব্বী মানুষ কথা করেন না। আমি দিব দেন 80 দেখেন আমি বেশি নিন না, গই না নই, আমি বেশি দিলাম দিয়ে দেব।
আমার অর্ডার টাকা না আমি আর একটা 1 2 11 12 ইনশাআল্লাহ বেশি দিছেন বেশি দিছেন না তা তো অসুবিধা নাই আপনি ভয় পাওয়ার কিছু নেই 200 আগে দিছি কি স্টিলের না স্টিলের দাম বেশি মাত্র কত 1200 টাকা কেজি না না আমার এই না গুনা জল খামু সিলভারই ভালো জল তো স্টিল দিয়েও খাইবাই যাও খাইবা কষ্ট কত হয়নি কলস কত নে 3 কেজি জানি আটে জল 3 কেজি তো এই যে 1200 এই 3 কেজি আবার 200 না এনে 3 কেজি মন নেই জানা তাহলে 5 কেজি দেন তাহলে 5 কেজি দেন এই যে প্রথমে 1200 ওই বড় হই না আবার হলো এই 200 বড় হই মা আবার 250 অবস্থায় বেড়ে আনি তো আমি টুকা দিলে উঠবো একটাও থাকবে না। আর টুক চালাটা দিমো না আপনি যেমনি উঠিয়ে দেবো 677 গ্রাম দেখছো এটা কত করে এইটা হলো 600 টাকা কেজি কলস জগ বদনা নুতা সিলুনছি তাহলে দাম হয় কত 677 কিন্তু 600 দাম আছে মাত্র 406 টাকা 400 রে হলো বেলচা আর জানি কি দিছি 7 দুইটা গ্লাস দিছি 260 হ্যাঁ 46 টাকা হইছে 746 টাকা হুম। আর হইলো দেন দেন আপনি 1076 টাকা দেন ওই দুটাই ধরছেন হ্যাঁ এই যে এই যে এই যে। না দুটা ওই যে শোভা ও সোফা ধরি নাই সোফা হইলো 20 দুগুণে 40 টাকা এই হলো 1116 টাকা দেন না সবকিছু তাই কিন্তু আপনি দাম রয়েছে আমি কিন্তু আপনাদের কাছে ওই ধরনের দাম চাই না এগুলো বেশি আমরা 200 টাকা করে না না ওটা 200 টাকা করে বেচেন না 165 টাকা করে ধরছি 165 মানে সর্বনিম্ন যা এই আমরা ওই যে বড় রাইতে 200 টাকা দামছিলাম এই বড়টা কত দিন 200 দিয়ে আর দে 200 টাকা দে আপনার কাছ থেকে না ওই যে ইয়ে থেকে সাউলে থেকে নিয়েছিলাম জানি না বড়টা ওই যে 5 ফুট যেটা ওটা 450 টাকা 400 নিচে নিয়ে হবে না যদি এসএস নাও আমি SS নিছি। আমি তো দিতাছি তোমার এসএস এসএসসি নিছে এসএসসি এই যে আমার কাছে চুম্বক এটা যাইতা ধরলেও ধরবো না বুঝলেন এই কথাটা আমি এটা পচাটা কমু না এটা দেখিয়ে দেবো একবারে আছেন কেমন ভালো আছি তেল নন জায়গা আমার তো কিচ্ছু খাওয়াইলেন না কি খামু বুড়া মেশিন কিছু খান লাগে না আর আপনি যে এই ব্যয় কি নাগে যে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাইপু ভাইপু অবস্থা তো বেশি না ভালো না হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে কালকে যাই আমার মাথা গুলাম দিয়েছে আমি থাকা হলাম না মেহে গেলাম কথা কই হলাম না বইলে গেলাম তুই নেবে ওরে আজকে করলাম তাহলে আবার যাই দেখি উনি গেলে পরে নষ্ট লাগে না জানা যাই তো আমার ঘুমায় না না ভাইপু নিবে থাকবে অন সুস্থ হইব নি গোবিন্দ জানি কি করবো গোবিন্দ কথা ছাইরা দিছি সুস্থ হইব এই যদি বিপদ দেখে কষ্ট বুঝেছিস না আমার কষ্ট বুঝিস না তুমি আজ বাঁচিস তার কাছে পালে টেনশনের কারণ নাই ঠিক হইব নি যেহেতু খালি অল্পের নিকে যে পাইছে সেটা হইলো যে যে দুঃখ পাইছে মাথার তো এক সাইড কে না বেশি বার না এটা হয় যে ডেক দিতে আবার ডেক কিনে দিল দিদি দেন আমার পছন্দ হয় নাকি দেখেন পছন্দ কি হয় আমারে মানে স্মার্ট স্মার্ট দেখা যাবেন যে সুন্দর এটা হলো আমাকে নানি ভরি দিছে নানি ভরি মানে দিদি শাশুড়ি অনুর নানি আর এর ভিতরে যাবতীয় জিনিস আছে এরা বাড়িতে যাতে সামনে কি কি আনছি তো চলেন যাই আজকে আপলোড করে আর কি ভিডিও করা হয়েছে চলো গেছি নাকি না নৌকা আছে কি আইরানের মাই
দেখে পড়েন না, পড়ে হল কলঙ্ক করেন না। মাঝি ভাই আমার দেখে নৌকা পাওয়া দেখে দিদির গান গাওয়ার শখ লেগে গেছে গা। রোদ তাই না? যে না আমি স্নান করে গেছি, আমার বিপদ নেই। ও হলো শীতের দিন, আপনারা এটা বিচারটা করেন। শীতের দিন এই নভেম্বর মাস, এই নভেম্বর মাসে কোনদিন এত গরম থাকে? হ্যাঁ দাম তো নেই আমাকে। আমরা বাড়িতে এসে বসছি, এসে সবাই একটু ফ্রেশ ফ্রেশ হইলাম। তখন দেখেন এই কিনে আসলাম, যে তার ব্যাগ আছে মাজারে খাই দিই না, বড় না ছোট না। এই ব্যাগটা আমার দিদি আমাদের গিফট করলো। ব্যাগের ভাত না, আর ভিতরে কলসি আছে, এই কলসি এই যে জল খাওয়ার জন্য। তারপরে দুইটা গ্লাস আছে, দুইটা গ্লাস না তিনটে, এই যে দুইটা গ্লাস জল খাওয়ার জন্য, একটা 130 টাকা করে। আর একটা বেলচা আছে গোবর ফেলানোর জন্য। টিনের টিনের স্টিলের। তারপরে এই যে এই পাশে দুইটা হাতা আছে, কিন্তু বার আছে, দুই ডে বার থাকো না। বড় সাইজের আছে, ছোট সাইজের। বড় সাইজের আছে একটা। তাই নিয়ে ছোট রাখ না। মাছে ওটা নিরামিষ না দিবে? কারা কিনো মানে নিরামিষের নিগে অনে ওরা কি মন থেকে গিফট করছেন না প্রাণ থেকে? যদি মন থেকে গিফট করে থাকেন তাহলে মনের আমি কই এখন যদি মন থেকে যদি গিফট করে থাকেন তাহলে এটা পানির মতো একটা গান শোনাইবেন। আচ্ছা আপনি গান শোনান না, গান এটা এ দিদির দাঁত ব্যক্তি পড়ে গেছে গা? কয়টা আছে? আর সব শেষ? কয়টা গান সন্ধ্যাবেলা রাগ মুহূর্তে একটা গান হই নাই, সন্ধ্যাটা পাড়ি দেই। তোমার দিদিন বারিন্দা দইল হারিন দে সরম পেয়েছে গো, এমনি কাই গায়ে হয় না সরম পায়। এখন জোর জবরদস্তি করা বলছে। আমার প্রভু যাওয়ার কালে গানই বন্ধ করে দিল।
তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবছিলাম আজকে ভিডিও করব না, তাও আর কি ভিডিও হয়ে গেছে একটা। তো কোনটা আচ্ছা এটাই পালস। তো আজকে ভিডিও বড় করব না, আজকে পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।